আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে। লঘুচাপের প্রভাব এবং নিম্নচাপের প্রভাব পরিপূর্ণ মুক্ত হয়ে গেছে। তবে দেশের উপর দিয়ে মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু দেশের বেশ কয়েকটি জেলা এবং বিভাগে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন, কয়েক জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা রাডারে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেশের বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে 13ই জুলাই রবিবার বাংলার আবহাওয়া? কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ হবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র FFWC সর্বশেষ তথ্য জানিয়েছে, বাংলায় বন্যার প্রভাবটা কিন্তু কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন যদি বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম থাকে তাহলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন। শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল, ভোলা, এদিকে রয়েছে আপনার গৌরনদী, মাদারীপুর, শিবচর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রয়েছে চৌমুহানি, চঙ্গলনিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের আকাশটা, এদিকে রয়েছে আপনার দক্ষিণালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, এদিকে চিটাগং, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, এদিকে ধামরাই, এদিকে রয়েছে নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কাপাসিয়া, এদিকে রয়েছে বাসতল, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, এদিকে রয়েছে আপনার জলছত্র, ময়মনসিংহ, কেন্দুয়া, এদিকে রয়েছে নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে রয়েছে হাবিবগঞ্জ, বানিয়াসং, ইতনা, নাসিমনগর, এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এদিকে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আকাশে কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই। এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আকাশে মেঘ এবং কিছু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে নাটোর, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, এই অঞ্চলগুলোতে আকাশে 2-3 মিলিমিটার, সর্বোচ্চ 4-5 মিলিমিটার হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য অন্য অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আকাশে কোনো প্রকার মেঘ দেখতে পাচ্ছি না রাজশাহী বিভাগের। এদিকে রয়েছে আপনার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সবগুলো জেলায় কিন্তু একেবারে পরিষ্কার। আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকবে, তবে বৃষ্টিপাত বা মেঘমালা থাকবে না। খুলনা বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। খুলনা বিভাগের আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সব জায়গাতেই আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। বরিশাল বিভাগে কয়েকটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এদিকে ঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে। তবে প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাবো আবহাওয়ার একটা পরিবর্তন আসবে, বিশেষ করে 12টার দিকে। এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা বরিশালে 12 থেকে 17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, সব জায়গাতেই হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা। খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সব জায়গাতেই আকাশটা মেঘাচ্ছন্ন। এবং এ সময় কিন্তু আমরা ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের কলকাতার দিকেও আকাশে হালকা পরিসরে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকেও, এবং বিকালের দিকেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকবে। এ সময় উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলো মেঘ থাকবে। এদিকে পুরুলিয়া, বগলপুর, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে এ সময় কিন্তু ত্রিপুরা রাজ্যে খুব একটা মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ সময় আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম হালকা মেঘ থাকবে, মৌসুমি বায়ু প্রবাহিত হবে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সবগুলো জেলাতেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 11-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে রয়েছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, সবগুলো জেলাতেই সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি 0.8, 0.9, 0.6 এরকম হালকা মেঘ রয়েছে, মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে।
তবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ সৃষ্টি হতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই। সিলেট বিভাগের আকাশটাও পরিষ্কার থাকবে, তবে আকাশে ভাসা মেঘ এবং মৌসুমি বায়ু থাকবে, যার প্রভাবে কিন্তু মাঝে মধ্যেই মেঘ বা বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সময় ত্রিপুরা রাজ্যের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। ঢাকা বিভাগের কয়েকটা জায়গায় নগরপুর, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার নগরপুর, এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে কিন্তু ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকার দিকে দোহার, ফরিদপুর, শিবালয়া, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে শিবচর, মাকসুদপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং ঢাকা বিভাগের মোটামুটি সব জায়গাতেই আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে হাটহাজারি, ফটিকছড়ি, চিটাগং, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকানিয়া, ধানসি, চকরিয়াত, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এ সময় কিন্তু উপকূলীয় অঞ্চল সহ উপকূলের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, 3টার দিকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন আসবে। এ সময় আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা 3 মিলি 4 মিলি সব জায়গাতেই মেঘ রয়েছে। আগরতলা, আমবাসা, আরামপুর, উদয়পুর সব জায়গাতেই। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গেও কিন্তু এই সময় মেঘ থাকবে এবং হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও দেশের ভেতরে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা মেঘাচ্ছন্ন এবং কিছুটা থেমে থেমে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সব জায়গাতেই। রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন সব জায়গাতেই এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট সব জায়গাতেই। এদিকে আমরা খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি সব জায়গাতেই কিন্তু 3 মিলি 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। চিটাগং বিভাগে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, এদিকে রয়েছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট, এদিকে রয়েছে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে, তবে খুব একটা ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টির উপলক্ষণ তৈরি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, এদিকে রয়েছে শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বিকাল 3টার দিকে। প্রিয় দর্শক, সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাবো দক্ষিণাঞ্চলের আকাশটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হওয়া শুরু করবে। আকাশে যদিও মেঘ থাকবে, তবে আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চিটাগং বিভাগের বেশ কিছু অংশে, কুমিল্লার দিকটাতেও কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি এ সময় ঢাকার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ধামরাই, দোহার, এদিকে নগরপুর, টাঙ্গাইল, এদিকে রয়েছে বাসতৈল, কালিহাতি, কাপাসিয়া, এদিকে নরসিংদী, কাতিয়াদি, ভালুকা, এদিকে রয়েছে আমাদের ময়মনসিংহ বিভাগের সব জায়গাতেই জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জামালপুর, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বাগমারা, বিশ্বম্ভরপুর, বাহাদুরবাদ সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ সময় কিন্তু সিলেট বিভাগে আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 12-13 মিলিমিটার পর্যন্ত। সিলেটের প্রায় সবগুলো জেলাতেই, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে মৌলভীবাজার, এদিকে বানিয়াসাং, ইদনা, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কেন্দুয়া সব জায়গাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আমরা রংপুর বিভাগের আকাশের সাথে মেঘ দেখতে পাচ্ছি সর্বোচ্চ 5-7 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 9-10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। রংপুর, গাইবান্ধা, এদিকে রয়েছে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায়। এদিকে বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর অঞ্চলগুলোতে 10-11 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশেও মেঘ দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, এদিকে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী সব জায়গাতেই কিন্তু আমরা প্রায় 2-3 মিলিমিটার থেকে শুরু করে সব জায়গাতেই 8-9 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো মেহেরপুর, শৈলকুপা, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুলনা বিভাগের অন্য অঞ্চলে কিন্তু
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। আকাশে হালকা পরিমাণ ভাসা মেঘ থাকবে এবং হালকা পরিমাণ মাঝে মাঝে মেঘের উপলক্ষণ সৃষ্টি হলেও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বরিশালেও একই অবস্থা, আকাশে ভাসা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এ সময় চিটাগং বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগং, এদিকে রয়েছে চকরিয়া, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটি অঞ্চলগুলোতে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে। এ সময় ভারতের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, পুরুলিয়া, এদিকে শিলিগুড়ির দিকটা একটু পরিষ্কার, অলিপুরদুয়ারেও মেঘ রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তবে রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো আকাশটা পরিষ্কার হওয়া শুরু করবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত 10টা বা 9টা, 10টা, 11টার দিকে বাংলার আকাশ সব জায়গাতেই পরিষ্কার। ঢাকার দিকে হালকা পরিসরে আকাশে মেঘ রয়েছে, তবে এই মুখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু মেঘ রয়েছে। এদিকে জকিগঞ্জ, চারখাই, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, বানিয়াচং, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, এদিকে জয়ন্তীপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার, রংপুর বিভাগের আকাশটাও একেবারে পরিষ্কার, যদিও এখান থেকে পঞ্চগড়ের দিকে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, তবে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। রাজশাহীতেও আমরা আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি রাতের দিকে। এছাড়াও আমরা খুলনা বিভাগের আকাশটাও পরিষ্কার দেখতে পাচ্ছি, যদিও এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। বরিশাল বিভাগেও একই অবস্থা বিরাজমান, আকাশটা পরিষ্কার এবং চিটাগং বিভাগের আকাশটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি রাতের দিকে। ইতিমধ্যে ইউরোপিয়ান ভূ উপগ্রহ থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার দিকে ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা বঙ্গোপসাগরটা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং চিটাগং বিভাগের জেলাগুলোতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে ফেনী, নোয়াখালী, এদিকে রয়েছে আপনার খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগং, রাজস্থলী, রওয়ানছড়ি, বিলাইছড়ি, চিটাগং, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে কক্সবাজার সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ এবং ইতিমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সব জায়গাতেই কিন্তু মেঘ, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের আকাশে প্রচুর পরিমাণে আকাশ রোদ এবং গরম পড়েছে আজকে ইতিমধ্যেই, এবং রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশেও হালকা পরিসরে ভাসা মেঘ রয়েছে, তবে আকাশটা পরিষ্কার। সিলেট বিভাগেও হালকা পরিসরে ভাসা মেঘ, তবে আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের আগরতলা, আরামপুর, এদিকে আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।